হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। কিন্তু এই যে কদিন ধরে একটু বৃষ্টি হলো, বর্ষা নামলো। বর্ষা বলতে নেই, মানে বর্ষা বলতে একদম ঝমঝমিয়ে সারাদিন বৃষ্টি চলবে আর প্রত্যেকের বাড়ি খিচুড়ি হবে, সেটাই হচ্ছে বর্ষা। তো তেমন একটা বর্ষা পড়েনি, মানে দুই একদিন আর কি বৃষ্টি হচ্ছিল ফিটফিট করে। তো ঘর বাড়ি সমস্ত কিন্তু মনে হচ্ছে একদম সমস্ত পচে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তারপরে বালিশের কভার টাভারগুলো সব চেঞ্জ করছি। আর বাইরে তো বাসি কাজ পড়েই রয়েছে, আর তার মধ্যে আজকে পরীর টিউশন আছে সকালবেলা, আর টিউশন থেকে স্কুলে চলে যাবে। একটু ব্যস্ত আছি, তবুও ভাবলাম আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই, তারপরে বাইরের দিকে কাজে যাব। আর কি বলতো, ঘর বাড়ি বলতে বিছানাটা বিশেষ করে নোংরা থাকলে মনে হয় যেন ঘর বাড়ি একদম পরিষ্কার হয়নি। আর যেহেতু কয়েকদিন বাদেই আমাদের বাড়িতে অনুষ্ঠান, তোমরা তো জানোই, আর দুদিন বাকি আছে, তার মধ্যে একটু ঘর বাড়িগুলো একটু ঝুল ঝাড়বো, পরিষ্কার করব। আর কি বলতো, বিছানাটা না একদম স্যাঁতস্যাঁতে করছে, যেহেতু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন কতদিন যেন ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি। চারিদিকে ঝুল হয়ে রয়েছে, সেগুলোও পরিষ্কার করব। আজকে যতটা পারবো চেষ্টা করব একটু পরিষ্কার ঝরিষ্কার করতে, আর বাদ বাকি চেষ্টা করব শুক্রবার দিনকে পরিষ্কার করতে। যেহেতু বৃহস্পতিবার ঝুল ঝাড়তে নেই, তোমরা তো জানো, তো শুক্রবার দিনকেই আর কি সমস্ত ঝুল ঝাড়ার পর্বটা আর কি মেটাবো। ঘরটা কোনো রকম পরিষ্কার করে চলে এসেছি বাইরে। ভাবছি এদিকে রান্নাটা বসিয়ে দিই। কি বলতো, আজকে আবার নিরামিষ আছে, আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু নিরামিষের দিনকে মসুরির ডাল খাই। আর এদিকে সকালের বাসন কিন্তু এখনো পর্যন্ত মাজা হয়নি, সমস্ত বাসন জড়ো করা রয়েছে বেসিনে। পরীকে যতক্ষণ না পারছি স্কুলে ছাড়তে, ততক্ষণ পর্যন্ত একটা পিছু টান রয়ে থাকে। সকালের জলমুড়ি টিফিন খাওয়া হয়ে গেল, আর এখন পরীর জন্য টিফিন করতে এসেছি। যেহেতু সকাল সকাল ভাত খেয়ে টিউশন নিতে গেছে, ওখান থেকে স্কুলে চলে যাবে বলে গেছে মা আজকে আমার একটু পোলাও করে দিল। অনেক আশা করে ওর জন্য বানাতে এসেছিলাম, বসিয়ে দিয়ে একটু গল্প করছিলাম সবার সঙ্গে, তার মধ্যে একদম সমস্ত লেগে গিয়েছে। অবস্থা দেখো, এই কড়াতে বসিয়েছিলাম, পুরো একদম লেগে গিয়েছে। স্বাদের জিনিস আজকে কাজে, অনেক আশা করে মেয়েটা বলেছিল খাবে বলে, কিন্তু পারলাম না দিতে করে। আবার একটা অন্য পাত্রে নিয়ে বসিয়েছি। চালটা অনেকদিন হয়েছে নিয়ে এসছে, আজ করি কাল করি করে করা হয় না। শেষমেশ আজকে যদিও বা করলাম, তবু লেগে গেল। আজকে শুধু পোলোয় দেবো টিফিনে, আর আলুর দম এর সঙ্গে খেললে ভালো লাগবে। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ, আর সময় নেই যে করে দেবো, এখনো দুপুরে রান্না করবো। আর আজকে ভাবছি ওপরে যাবো, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করবো, আর হাতে দুদিনে আছে সময়, এর মধ্যে সবকিছু কাজ করতে হবে, বুঝতেই পারছো। এদিকে সংসার ব্যবসা দুটো নিয়ে, তার মধ্যে আবার একটা বাড়তি কাজ রয়ে গেছে। ঠিক আছে, চলো আবার না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে লেগে যাবে। দেখো চটচট করছে, এটা কমপ্লিট করি তারপরে আসছি। এত পরিমাণে গরম লাগছে, এদিকে কাজ করছে আর ওদিকে কিন্তু কিছু কাচাকুচি করছে। একটু একটু রোদ বেরিয়েছে, মেশিনে বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি, আর হাতে কয়েকটা কাটছি। আর এদিকে তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি, ঝিঙে ধুদুল আর আলু চচ্চড়ি, আর ডাল হয়ে গেছে। পরীর টিফিনও কমপ্লিট, আর ভাবছি একটু আলু ভাজা করবো। মেশিনে জামা কাপড় দিয়েছি, কাঁচা কমপ্লিট, এগুলো বের করবো। আর দুদিন বাদে বাড়িতে অনুষ্ঠান, বুঝতেই পারছো, কাঁচাকুচির একটু ধুমটা বেশি, পরিষ্কার ঝরিষ্কারও একটু বেশি লেগে গেছে। রোদ্দুরটা উঠলে কিন্তু আরো বেশি কাজ করতে সুবিধা হবে। অবস্থা দেখো, ছাদেই যেতে হবে, কেন ছাদে গেলে না, মানে বিরাট রোদ্দুর যে হয়েছে তা না, অল্প রোদ্দুর। ছাদে গেলে ছাদের রোদটা একটু বেশি আছে। যাবো, ছাদে যাবো। ভাবছি যে একটু আলু ভাজা করবো, জানো তো, ডালের পাতে আলু ভাজা করলে বেশ ভালো লাগবে। চচ্চড়িটা হয়ে এসছে, এদিকে কিন্তু বাসন কুসনও মেজে নিয়েছে, দেখো একদম রেডি। শুধু একটু আলু ভাজা করলে মোটামুটি রান্নাঘর থেকে এবেলার মতন ছুটি। আর ভাবছি আজকে একটু মাথা ঘষবো, জানো তো, প্রচণ্ড পরিমাণে মাথাটা চিট হয়ে যায়। একটু বর্ষা হলে না দেখবে মাথাটা প্রচুর চিট হয়ে যায়। ঠিক আছে, চলো। রান্না কমপ্লিট, একদম সকাল করেই স্নান করে নিলাম। ভাবলাম আজকে ওপরে যাব, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব। আর জানো তো, ঠাকুর ঘরের জন্য একটা নতুন জিনিস বানিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। তো তোমাদের দাদা আনতে গেছে, আমাকে বললো স্নানটা সেরে নাও, তারপরে তুমি ওটা নতুন করে
আর কি পাতবে। তো কি নিয়ে এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা অবশ্যই ফলো করো, তাহলে দেখতে পাবে। আর ভাবছি সকাল করে স্নান করে নিয়েছি, কিন্তু স্নানের পরে বাড়তি কাজ বলতে অনেক কাজই থাকে, কিন্তু স্নানের আগে সেটা করলে ভালো হয়। তো যাই হোক, স্নান যেকালে হয়ে গেছে, ভাবছি তোমাদের দাদা যতক্ষণ না আসবে টুকিটাকি ঘরে একটু কাজ বাজ সারবো, জানো তো। তো যাই হোক, আমার চুলটা কিন্তু ভিজা রয়েছে, তো না পারছি বাঁধতে, না পারছি ছাড়তে। বেঁধে রাখলে চুলটা শুকাবে না, আর ছেড়ে রাখলে বুঝতেই পারছো একটা অস্বস্তি, যেহেতু রোদ ওঠেনি। আর মাথাটা না ঘষেছি একটাই কারণে, এত পরিমাণে নোংরা হয়, যেহেতু দোকানে যাই, তোমাদেরকে আগেও অনেকবার বলেছি আমি যে দোকানে গেলে আমার কিন্তু চুল ভীষণ নোংরা হয়। একদিন দুদিন ভাবলাম ঘরের মধ্যে আছি যেকালে একটু বাড়তি কাজ করব, একটু টুকিটাকি পরিষ্কার ঝরিষ্কার করব। পরিও বাড়িতে নেই, আর টিভি দেখতে সত্যিই ভালো লাগে না, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। ভাবি কাজগুলোকে যদি সেরে ফেলি তাহলে বেশ ভালো হয়। বিকেলবেলাটা একদমই সময় পাই না, যে সময়টা মেয়েদের কিন্তু সব থেকে কাজের সুবিধা, সেটা আমি পাই না। তো শোকেসটা একটু ভাবছি মুছে পরিষ্কার করে রাখি। প্রায় দিন পরিষ্কার ঝরিষ্কার করা হয়, কি বলতো, যেহেতু আমাদের একটা ঘর, তো আর বেশি নোংরা হয়, যেহেতু একটা ঘরের মধ্যে বেশি জিনিস কিন্তু পাতিয়ে পুতিয়ে রাখতে পারি না। তো ভাবলাম কাজ নেই যেকালে একটু শোকেসটা হালকা করে একটু পরিষ্কার করে নিই। আর সন্ধ্যেবেলা কিন্তু পরি বাড়িতে থাকলে কিন্তু বেশ খানিকটা গোছগাছ করে গুছিয়ে রাখে। পরিষ্কার ঝরিষ্কার কাজ স্নান করার আগে করাটাই ভালো, কিন্তু আমি ভাবলাম যে আগে স্নান করে নিই, যেহেতু চুল তো ছাড়তে পারবো না, একটু পরেই দোকানের কাজকর্ম করব। আর বুঝতেই পারছো খাদ্য খাবারের দোকানে মানে ব্যবসার কাজে একদম চুল ছাড়া যায় না, তো সেই কারণে মাথাটা ঘষে নিয়েছি, একটু পাকার তলায় বসবো ভাবছি। তো শোকেসটা একটু নোংরা হয়েছিল, অবসলো হয়েছিল, পরির সময় পেলে মাঝে সাঝে গোছানোর চেষ্টা করে। তো এখন যেহেতু একটু পড়ার চাপটা বেড়েছে, সময় পাচ্ছে না, তো চেষ্টা করলাম একটুকুনি, তো সেরকম একটা ঘরে ফার্নিচার নেই যে অনেক কাজ থাকবে, শুধু একটা শোকেস আছে, আর একটা আমার ঘরে টিভি আছে, আর এই হচ্ছে আমার আলমারি রয়েছে, আর এই হচ্ছে আমার খাট। আর সোফাটা তো তোমরা জানোই আমার আলনা, সমস্ত জামা কাপড় যেখানে যা থাকে সব কিছু এনেই কিন্তু আমি সোফার উপরেই রাখি, তারপরে ভাঁজ করে যেদিক যেরকম পারি শোকেসে কিছুটা রাখি, আলমারিতে কিছুটা রাখি, আর খাটের ধারে কিছুটা রাখি, এইভাবেই আর কি চলে বা চলছে এত বছর ধরে। আর তোমাদের দাদার জামা কাপড় যা থাকে সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখি, আর টুকিটাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এইভাবেই চলে। তো ভাবি একটু পাখাটার তলায় বসি চুলটা ছিঁড়ে। তোমাদের দাদা একটু বেরিয়েছে বাইরে, কয়েকজনের নেমন্তন্ন করা বাকি আছে, তো সেখানে গিয়েছে নেমন্তন্ন করতে। পাড়ায় নেমন্তন্ন করব হচ্ছে তোমার, আজকে হচ্ছে কী বার, আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ওই শুক্র শনিবার যাই হোক করবো। আর তেমন একটা নেমন্তন্ন করার কিছু নেই, কি বলতো, আমার তো সত্যি কথা বলতে তেমন আত্মীয় স্বজন নেই, শুধু বাপের বাড়িটুকু বলেছি। আর আমার দুটো দিদি আছে, দিদিদেরকে বলা হয়নি, কেননা একটাই কারণে, প্রতি বছর বলা হয় তাদেরকে, ওরা আসে না, তো সেই কারণে এবছর আর বলিনি, কেননা বারে বারে বলার পরেও যদি তারা না আসে, সেখানে কিন্তু আর সত্যি কথা বলতে বলে নিজেকে ছোট করব না, কেননা এমনি আমি ছোট সেটা ঠিক আছে, কিন্তু বারে বারে বলার পরেও তারা যেহেতু আসে না, সেহেতু এবছর আর বলিনি, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার আত্মীয় স্বজন তেমন একটা নেই, আর খুব একটা এই অনুষ্ঠানে আত্মীয় স্বজন বলা হচ্ছে না, এমনি পাড়া প্রতিবেশী নিয়ে আর টুকটাক কয়েকজনকে বলে, পরীর বন্ধু বান্ধব, পরীর মাস্টার, এইটুকুই নিয়ে আর কি কাজ হচ্ছে, মানে অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক আছে, চলো। আজকে ঘর শুধু সমস্ত কাচাকুচি করেছি, জানো তো, যেখানে যা ছিল সমস্ত কিছু মেশিনের মধ্যে দিয়ে একদম পুরো 1 ঘন্টার কাচাকুচি করে রোদে মেলে দিয়েছি। আর আজকে জানো তো নিচেই মেলে নিয়ে দিয়েছি, একদমই রোদের তেমন একটা তাপ নেই, যেহেতু একদম ঝকঝকে চকমকে রোদ ওঠেনি, একটু হালকা হালকা মেঘলা ছিল, তো সেই কারণে একদম ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে আবার তুলেও নিয়ে এসেছি। ভাবছি দোকানে যাওয়ার আগে বেশ কিছুটা কাজ সেরে রাখি। পরীকে বললে পরী কিন্তু বেশ গুছিয়ে রাখে, কিন্তু কি বলতো, ওই যে পছন্দর ব্যাপার আছে, পরী হয়তো ভাঁজ করে, আমার একটু অপছন্দ হয়, ও সোস্টোপ করে ভালো করে ভাঁজ করতে পারে না, কিন্তু যতটুকু পারে আমার কিন্তু চলে যায়। সত্যি কথা বলতে এইসব টুকিটাকি কাজ যদি কেউ একজন করে যায় তাহলে কিন্তু অনেকটাই সুসার হয়, যেহেতু দোকান থেকে আমি যখন বাড়ি আসি রাতে, তখন আর ইচ্ছা করে না কোনো কাজ বাজ করি, ঘর গোছানো কাজ করি, আর এই কাজগুলো কিন্তু একটু নিলিবিলি করলে বেশ ভালো লাগে। সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন দোকানে বেরোচ্ছি। আর আজকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে, মানে যেখানে যা কাচাকুচি করেছিলাম
সমস্ত কিন্তু সব শুকিয়ে গেছে। তোমাদের দাদা দেখে রেডি হচ্ছে, আমি দেখে ব্যাগ হাতে, আর দেখছি নাইটিটা তোলা হয়নি। তো এটা দেখে গেলাম, কেননা বাইরে দেখো তালা দিয়ে দিচ্ছে, আমি ঘরের মধ্যে রয়েছি। তালা দিয়ে দিলে ওরই লোস। অ্যাঙ্গেলটা দাও। অ্যাঙ্গেল? কোনটা অ্যাঙ্গেল? এটা কি? চলো আবার তোমাদের সঙ্গে রাতে এসে গল্প করবো, কারণ এখন দোকানে বেরাচ্ছি, জল নেবো, জলের বোতলগুলো ভরে রেখে দিয়েছি। যা, একটা গামছা নেওয়া হয়নি। ও তালা দেওয়া হ্যাঁ হ্যাঁ নেবো, গামছা নেবো। মানে এত পরিমাণে দোকানে ঘেমে যায়, তার জন্য একটা গামছা নিতে হয় মুখ টুক মোছার জন্য। ঠিক আছে, প্রচুর গরম লাগে, যেহেতু ছোট একটা দোকান তোমাদের সঙ্গে বলি, তো সেই কারণে চেষ্টা করি গামছাটা নিয়ে গেলে ভালো হয়, সুবিধা হয়। চলো এবার ও বেরিয়ে যাচ্ছে, ওর মোটামুটি সাইকেলে মালপত্র তোরা রেডি। আর আমার ওই যে সাইকেল, পরিস সাইকেল, আমার বলতে পরিস সাইকেল। বেশ খানিকক্ষণ হলো দোকান থেকে বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া সেরে একদম লম্বা একটা গল্প করে নিলাম সবার সঙ্গে। পরিবারই ছিল, তোমাদের দাদার সঙ্গে গল্প টল্প করে এখন ভিডিও এডিট করার সময় দেখছি ভিডিওটা আমি শেষ করা হয়নি। তাই বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার পাশে থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।